আসসালামু আলাইকুম। আমরা যারা সিঙ্গাপুরে আছি, বাংলাদেশি ভাই, আমরা সবসময় কিছু ভুল করে থাকি। বিশেষ করে কোর্স করার ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি, যে ভুলের কারণে আমরা কিন্তু আমাদের যে লক্ষ্য থাকে সেই জায়গায় আমরা পৌঁছাতে পারি না। তো প্রথমত যে ভুলটা হচ্ছে, আমরা না জেনে না বুঝে উল্টাপাল্টা কোর্স করি। উদাহরণ দেই, যেমন ধরেন আপনার আমরা বিসিএসএস মানে যেটা সেফটি সুপারভাইজার আমরা সহজে বুঝি আর কি, সেফটি সুপারভাইজার কোর্স করলাম, তারপরে আবার আমি গিয়ে রিগার সিগন্যালম্যান করলাম। তো এতে করে কি সমস্যা হয়, আপনি যখন সেফটি সুপারভাইজার কোর্স করবেন, আপনার সাথে সাথে মাস্ট আপনার ম্যানেজ এট ওয়ার্ক অ্যান্ড হাইট এই কোর্সটাও করা উচিত। আপনি যদি এই কোর্সটা না করেন, আপনি কিন্তু এই সেফটি সুপারভাইজার কোর্স থেকে বেশি বেনিফিট পাবেন না। আপনি ভবিষ্যতে সুপারভাইজার হইতে পারবেন না, আপনি খুব বেশি পেপারে সাইন করতে পারবেন না, এরকম লিমিটেশন থাকবে আপনার। তো এতে করে আপনাকে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু আপনাকে নিবে না, কারণ হচ্ছে আপনার ম্যানেজ এট ওয়ার্কিং হাইট যদি না থাকে, আপনাকে কোনো কোম্পানি হায়ার করবে না। তারপর হচ্ছে আপনি রিগার সিগন্যালম্যান করলেন, কিন্তু আপনার লিফটিং সুপারভাইজার নাই, তাহলেও কিন্তু আপনার চাহিদা খুবই কম। রিগার সিগন্যালম্যান খারাপ আমি বলতেছি না, যে আমাদের অনেক বেশি ভাই আছে যারা রিগার সিগন্যালম্যান করে ভালো স্যালারি পায়, কিন্তু আপনি লক্ষ্য থাকতে হবে আপনি সবচেয়ে উপরেরটা, আপনি সবচেয়ে যে ভালো পজিশনটা আপনি। আমি রিগার সিগন্যালম্যান বা যে কোনো ছোট কাজকে ছোট করতেছি না, কিন্তু আপনার আমার বোঝানোর জন্য বলতেছি আর কি, রিগার সিগন্যালম্যান হচ্ছে পজিশনটা ছোট, আপনার লিফটিং সুপারভাইজারের পজিশন হচ্ছে বড়। তো সেই হিসাবে আপনার রিগার সিগন্যালম্যান করলে আপনার করা উচিত হচ্ছে লিফটিং সুপারভাইজার। হ্যাঁ, তো আপনার লিফটিং সুপারভাইজার যদি না থাকে, আপনি শুধু রিগার সিগন্যালম্যান করলেন আর এদিকে সেফটি সুপারভাইজার করলেন, এতে আপনি, আমার মনে হয় যে 2 পয়সারও লাভ হবে না। লাভ এনি হবে যে আপনার ভবিষ্যতে সেফটি কোনো পরীক্ষা দিতে হবে না, এটুকু লাভ আছে। এটা হচ্ছে কথা। তো আমাদের আসলে সবারই যে কোনো কোর্স আর কি বুঝে শুনে তারপরে জেনে করা উচিত, এবং অবশ্যই লিগেল ওয়েতে কোর্স করবেন, কোনো 2 নম্বরের চেষ্টা করবেন না, কারণ সিঙ্গাপুর কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড, গভর্নমেন্ট খুব রুলস রেগুলেশন আইন কিন্তু খুব কড়াকড়ি। 2 নম্বর কোনো ওয়েতে গেলে আপনি যদি ধরা পড়েন, ভবিষ্যতে কিন্তু আমাদের বাংলাদেশেরও বদনাম হবে এবং আপনার নিজেরও অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে। এর দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো কোর্স করবেন সিকোয়েন্স অনুযায়ী, যে কোন কোর্সটার পরে আমি কোন কোর্সটা করব, এতে আমার কি লাভ হবে, ভবিষ্যতে আমি এই কোর্স দিয়ে কোন পজিশনে যাইতে পারবো, এই সব কিছু চিন্তা ভাবনা করার পর আপনি কিন্তু কোর্স করবেন। তো অনেকে আছে যে চিন্তা করে ড্রাইভিং করব, হ্যাঁ, আবার অনেকে চিন্তা করে আমি সেফটি কোঅর্ডিনেটর করব। তো এইসব নিয়ে আমি কিছু ভিডিও বানাবো আপনার ভবিষ্যতে, আমি দিব। তো আজকের ভিডিওটা হচ্ছে, আপনারা কোর্স, আমার যে কথাটা, আপনারা কোর্সগুলো করবেন সিকোয়েন্স অনুযায়ী কোর্স করবেন, উল্টাপাল্টা কোর্স করবেন না। এতে করে আপনার টাকা লস হবে, আপনি কোনো বেনিফিট পাবেন না। তো এই সিকোয়েন্স অনুযায়ী কি কি কোর্স আছে, কোন কোর্সটা আপনার জন্য ভবিষ্যতে ভালো হবে, এটা আমি আরো ভিডিও বানাবো। আর যারা নতুন আছে, আসলে ভিডিওটি তাদের জন্যই, আমরা যারা পুরান আছি জানি, তো তারা যারা নতুন আছে তাদেরকে আরো জানাবো, এতে করে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইদের উপকার হবে এবং তারা নিজেদেরকে ডেভেলপ করতে পারবে আর কি। ধন্যবাদ সবাইকে।